হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে গেছিলাম জয়রামবাটি কামারপুকুর এর উদ্দেশ্যে। তো আমাদের সাথে আমাদের একটা সঙ্গীও ছিল, যে হচ্ছে আমারও বন্ধু আর তার বাবা আমার বাবার বন্ধু। তো আমরা বর্ধমান পেরিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ চারিদিকটা, আর এতটা জ্যাম, আর খুব রোদও ছিল, কিন্তু ওয়েদারটা প্রথমে সকালের দিকে মেঘলা ছিল, তাই আমরা 8টা নাগাদ বেরিয়ে গেছিলাম। আমরা এখন উচালনে পৌঁছে গেছি। উচালনে আমরা এই একটা দোকান দেখে চপমুড়ি কিনে নিলাম। তো চপমুড়ি কিনে নিয়ে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে। প্রথমে যে গাড়িটা যাচ্ছে ওটাই আমাদের সাথে যে ফ্যামিলিটা যাচ্ছে তার হচ্ছে এক ছেলে আর এক মেয়ে। মেয়েটা হচ্ছে আমার বন্ধু নয়, বেসিক্যালি বোন হয়। তো আমরা এবার কামারপুকুর ঢুকবো। আমরা কামারপুকুর ঢুকে গেছি। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের মঠ। এই গাছটা যেটা রামকৃষ্ণদেব নিজের হাতে লাগিয়েছে, দেখতে পাচ্ছ এখনও এটা জীবিত আছে, কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হয়নি। এটা হচ্ছে প্রেয়ার হল, যেখানে থেকে রামকৃষ্ণদেবের মন্দিরটা খুব সম্পূর্ণভাবে ভালো করে দেখা যায়। এটা হচ্ছে তার চারিপাশটা খুব সুন্দর করে সাজানো, ওখানে একটা পুকুর আছে, আর এটা হচ্ছে সেই গাছটা। আর ওই ঘরগুলোতে রামকৃষ্ণদেব থাকতো। এটা হচ্ছে সেই মন্দিরটা, যেই মন্দিরটা শিবলিঙ্গ থেকে আলো এসেছিল রামকৃষ্ণদেবের মায়ের গর্ভে, আর তারপরই রামকৃষ্ণদেবের সৃষ্টি হয়। এটা হচ্ছে খাওয়ার জায়গা। এখানে সর্বসাধারণকে অন্নভোগ দেওয়া হয় মায়ের। তা আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে চলে এসেছি। এটা একটা মন্দির, এর সামনে এখানে রামকৃষ্ণদেবকে শিক্ষা দেওয়া হতো, রামকৃষ্ণদেব তার সঙ্গী সাথী সবাইকে। এটা বিষ্ণু মন্দির, যেটা অনেক বছর আগেকার। বিষ্ণু মন্দির দেখার পর আমরা কামারপুকুর ছেড়ে চলে এলাম, জয়রামবাটির উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তায় যেতে যেতে এটা দেখতে পাচ্ছ রামকৃষ্ণদেবের ঢোকার মেন মন্দির, মানে কামারপুকুরের মেন গেট, যার ভেতর দিয়ে ঢুকি আপনারা মেন মন্দিরটা পেয়ে যাবেন। আর এর ভেতর দিয়ে ঢুকি খাওয়ার ঘরও আছে, যেটা আমি আগে বলেছি। আর এটা হচ্ছে শৌচালয়, যারা আসে তারা এখানে শৌচালয় জায়গাটা অনেকটাই বড় আর খুবই পরিষ্কার। তো এখানে আমরা চলে এসে, এই জায়গাটা হচ্ছে রামকৃষ্ণদেব নাটক করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন মহাদেবের নাটক করতে করতে, যেটা আমরা রামকৃষ্ণদেব সিরিয়ালে দেখেছি। আর এখানে একটা দোকান আছে যেখানে কেনাকাটি হয়। এখানে দেখতেই পাচ্ছ সব ভালো করেই লেখা আছে। এটা একটা শিব মন্দির, আর এটা আর একটা মন্দির, মানে গ্রামের মধ্যে যেরকম মন্দির থাকে সেরকম। তো আমরা চলে এসেছি জয়রামবাটিতে। এটা দেখতে পাচ্ছ পুরো আগে যখন শারদা থাকতো তখন এইখানটাই থাকতেন, মানে এই যে গেটটা দেখছেন এটা কোনো দিনই খোলে না। এটা আমরা ঢুকবো ভেতর দিয়ে, মানে এটা হচ্ছে জয়রামবাটি, মানে শারদা মায়ের মন্দিরের ভেতরের মেন মন্দির, মানে এর ভেতর দিয়ে ঢুকি তোমরা সব কিছু দেখতে পাবে। চলো তাহলে যাওয়া যাক। ঘরগুলো এত সুন্দর করে সাজানো যেন মনে হচ্ছে আগেকার দিনে, আর এগুলো আগেকার দিনের তো বটে। আর এটা হচ্ছে মন্দিরটা, এটা আমরা অনেক লুকিয়ে তুলেছি, এটা কারণে আমরা বকাও খেয়েছিলাম। আর এটা হচ্ছে গৌমাতাদের থাকার জায়গা, এখানে গৌমাতাদের নির্দিষ্ট নাম দেওয়া আছে। আর এটা হচ্ছে ওই ভেতরটা যেখানে মা শারদা মা থাকতো। আর এখানকার মাটি নিলে নাকি, এই যে কুয়োর মতো একটা জায়গা দেখতে পাচ্ছ, এখানকার মাটি নিলে নাকি যা রোগ জ্বালা আছে সব সেরে যায়। তো আমরা সেই জায়গাটাতেও চলে এসেছি।
আর আমরা জয়রামবাটি ভেতরটা করতে পারিনি ভিডিও, কারণ আমাদের ভিডিও করা অ্যালাউড ছিল না। তো চলো আমরা জয়রামবাটি কামারপুকুর পেরিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবার যাওয়া যাক, তোমরা সবাই ভিডিও দেখতে থাকো আর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার ব্লগ যদি তোমাদের সবার খুব ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা।